হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে জায়গাটির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো হরিপুর জমিদার বাড়ি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থ হরিপুর ইউনিয়নে অবস্থিত। 18 শতাব্দীতে প্রসাদী জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায়ের চৌধুরী কর্তৃক নির্মিত হয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, মধ্য দিয়ে আপনাদের একটু সময় ব্যয় করি। আসলে আমরা ভিডিও ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন যে অনেক কষ্ট করে আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করি। সো আপনারা যদি একটু শেয়ার ফলো করেন, একটু শেয়ার দেন, তাহলে আমরা আরও এই ভিডিওগুলোর প্রতি অনুপ্রাণিত হব এবং ভিডিও করতে আগ্রহী হব। সো দয়া করে আপনারা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আমাদের ভিডিও। আমাদের এই হরিপুর বড় বাড়ি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত। বাড়িটি হরিপুর জমিদার বাড়ি বা হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। এটি গ্রামের পশ্চিম পার্শ্বে এবং নাসিরনগর সদর হইতে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে তথা নাসিরনগর উপজেলা ও মাধবপুর উপজেলার সংযোগ পথে অবস্থিত। বিশেষত বর্ষা মৌসুমে যখন পানি চারদিকে ওঠে তখন এই জায়গার সৌন্দর্য অনেকাংশ বেড়ে যায়। হরিপুর বড় বাড়ি একটি 2 গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি। বাড়িটির আয়তন এবং আড়ম্বরপূর্ণ স্থাপত্য ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত, যাতে 60টি কক্ষ, নাট্যশালা, দরবার হল, গুদাম, গোশালা, রন্ধনশালা ও প্রমোদ রয়েছে। খেলার মাঠ, মঠ, মন্দির, মল, পুকুর ইত্যাদি বিদ্যমান। দ্বিতলে আরোহণের জন্য 6টি সিঁড়ি, ত্রিতলে আরোহণের জন্য 2টি সিঁড়ি রয়েছে। এর পশ্চিম পার্শ্বে 6টি শয়নকক্ষ, 4টি পূর্ব পার্শ্বে এবং 4টি রয়েছে পুকুরের পশ্চিম পার্শ্বে। বাড়িটির পশ্চিম পার্শ্বে শান বাঁধানো ঘাট রয়েছে যা নদীতে গিয়ে নেমেছে এবং এর উভয় পার্শ্বে মর্দই সৌন্দর্য বৃদ্ধি করেছে। তার একটি উত্তর পার্শ্ব কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর ও অপরটি দক্ষিণ পার্শ্বে গৌরীপ্রসাদ রায় চৌধুরীর। এ অঞ্চলের জনপদ যাতায়াতের সুবিধা তথা আরামদায়ক ভ্রমণের জন্য নদীপথ ব্যবহার করত। হয়তো তাই মূল ফটক হিসেবে আকর্ষণীয় ঘাটটি নির্মিত হয়েছিল। আমরা যতটা জেনেছি, হরিপুরের জমিদারগণ ত্রিপুরার প্রভাবশালী জমিদারগণের উত্তরসূরি ছিলেন। প্রবীণদের নিকট হইতে জনশ্রুতি আছে সুনামগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার এবং আজমিরিগঞ্জের জনপদ কর প্রদান করত। নাসিরনগর উপজেলাস্থ গুণিয়কের জমিদারগণের সহিত তাদের সুসম্পর্ক ছিল। দেশ বিভাজনের পর 1947 সালে প্রাসাদ ছেড়ে ওনারা কলকাতায় চলে যান। ঐতিহাসিক নৌকাবাইজ মূলত এখান থেকেই শুরু হয়। প্রাসাদের অনেক স্থানে ক্ষয় হয়ে গেলেও দ্বিতলের পাশে খেলার ঘরটি আজও রয়েছে, যাতে জমিদাররা সখ্যগণের সাথে খেলতেন। বাইজিরা প্রতি রাতে জমিদারদের আমোদ প্রমোদের উদ্যোগে নৃত্য পরিবেশন করতেন। এছাড়াও এখানে বিভিন্ন শুটিং স্পটও হয়েছিল, অনেক ছবির শুটিংও হয়েছে। এই মধুমালতী 1999 সালের যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এখানে করা হয়েছিল একটা অংশ। নায়ুরি বাংলা টেলিফিল্মের আরেকটা অংশ এখানে শুটিং করা হয়েছিল। আরও কয়েকটা ছবির শুটিংও এখানে করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।